এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, নেতাজি পল্লীর হেলা বাড়ি ভাঙার নির্দেশ। একটি বাড়ির 3 ও 4 তলা ভাঙার নির্দেশ এবং অপর একটি বাড়ির পুরোটাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। নির্দেশ দিল বিধাননগর পুরসভা। বাগুইহাটির নেতাজি পল্লীর হেলা বাড়ি, সেই হেলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একটি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার নোটিশ। বাগুইহাটি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, হেলা বাড়ি বাড়িগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং আবাসিকদেরই বা কি প্রতিক্রিয়া রয়েছে? দেখো, তোমার জানাবো সোনালী, আমরা গত পরশু দিন থেকে এই যে ঘটনা, যেখানে দেখা যাচ্ছে কি এই বাগুইহাটি যে নেতাজি পল্লী এলাকা, যেখানে 23 নম্বর ওয়ার্ড বিধাননগর, সেইখানে দুটি বাড়ি হেলে গেছে। এবং তোমাকে যদি আমি ছবি দেখাই, তো ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কি এই যে দুটি বাড়ি, সেই দুটি বাড়ি পুরোপুরি হেলে গেছে। এবং যার মধ্যে এই যে দ্বিতীয় নম্বর বাড়ি, সেই দ্বিতীয় নম্বর বাড়ি পুরোপুরি প্রথম বাড়িতে হেলে পড়েছে মাথা তার। এবং যে প্রথম নম্বর যে বাড়ি, এটা প্রথম, সেটা সামনের দিকে হেলেছে। এবং এই যে দুটি বাড়ি যখন হেলা দেখতে পান এলাকার লোকজনকে হেলে পড়েছে, তখনই এলাকার লোকজনরা বিধাননগর পৌরসভা অর্থাৎ এই নম্বরে যেটা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুমকু মণ্ডলকে তারা জানে। এবং ঝুমকু মণ্ডল 22 তারিখেই একটি অভিযোগ জানান বিধাননগর পৌরসভা কমিশনারকে কি এই দুটি বাড়ি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। এবং তারপরে বিধাননগর পৌরসভা থেকে দুদিন পরেই যে স্টেপ নেওয়া হয়েছে বলা যায়, যে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে, যেটার মধ্যে দেখা যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করব এই বিধাননগর পৌরসভার কর্পোরেশনের নোটিশ। এবং 24 তারিখ অর্থাৎ গতকাল এই নোটিশ দেওয়া গেছে এবং পরিষ্কার এইখানে দেওয়া গেছে নোটিশ ফর ডেমোলেশনের জন্য। এবং এই যে বাড়ি যেখানে বেআইনিভাবে তৈরি হয়েছে, এখানে পরিষ্কার সেই নোটিশ দেওয়া হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে অ্যাক্ট, সেই অ্যাক্টও দেওয়া হয়েছে 226 এবং 249। এবং এই যে ধারাগুলো দেওয়া হয়েছে, সেই ধারার হিসাবেই বাড়িটি বেআইনি এবং বেআইনি বাড়ি এবং একটা নয়, এই বিল্ডিংটি দুটি নোটিশ দেওয়া হয়েছে। এবং এই দুটি নোটিশ তারা দিয়েই তারা এখান থেকে জানিয়ে গেছেন এই এলাকার বাসিন্দাদেরকে এবং এই বাড়িতে যারা বসবাস করছেন তাদের। এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে ঘর খালি করে দিতে এবং উইদিন 7 ডেজ অর্থাৎ 7 দিনের মধ্যে এই প্রথম বিল্ডিংটি যে 4 তলা এবং যে 3 তলা সেটা ভাঙার নির্দেশ এসেছে। এবং যদি দ্বিতীয় বিল্ডিংয়ে তৈরি, তোমাকে ছবি দেখাই, এই দ্বিতীয় বিল্ডিং যেটা হচ্ছে কি পুরোপুরি আনঅথরাইজ তৈরি করা হচ্ছে, ইলিগাল এবং আনলিগাল হওয়ার কারণেই এখানে নোটিশ দেওয়া হয়েছে। এবং এইখানে পুরোপুরি জানিয়ে দেওয়া হয়েছে এই যে দ্বিতীয় বিল্ডিং এর যে নোটিশ, সেইখানে পরিষ্কারভাবে দেওয়া আছে কি এই বিল্ডিংটি বেআইনি নির্মাণ হয়েছে এবং সেই বেআইনি নির্মাণ হওয়ার কারণেই এখান থেকে লোকজনকে সরে যাওয়া বলা হচ্ছে। এবং 7 দিনের মধ্যেই এই বিল্ডিং খালি করার জন্য তারা জানিয়েছেন। অর্থাৎ বলা যাচ্ছে পৌরসভার যে করা পদক্ষেপ সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং এইখানকার যারা মানুষরা তারা বলছেন কোথায় তিনি যাবেন এবং কি করে তারা আশ্রয় পাবেন কোথায়। এবং যে নোটিশ এবং পৌরসভার যে নোটিশ, সেই নোটিশ তারা 24 তারিখে টাঙিয়ে দিয়ে গেছে। এবং ইতিমধ্যে এলাকায় আতঙ্ক। এবং যারা বাড়ি তৈরি করেছেন এই দুটি বাড়ি, সেই দুটি বাড়ি তৈরি করার যারা লোকজন তারাও আতঙ্ক আছেন, তারা কোথায় যাবেন এই 7 দিনের মধ্যে। এবং এত জিনিসপত্রের এবং এই বাড়ি, যেহেতু আমি তোমাকে আবার ছবি দেখাচ্ছি যে দুটি বাড়ি পুরোপুরি হেলে গেছে, এই দুটি বাড়ি ভাঙার নির্দেশ। প্রথম বাড়িটির মধ্যে 4 তলা এবং 3 তলা ভাঙার নির্দেশ এবং দ্বিতীয় বাড়িটি পুরোপুরি ভেঙে দেওয়া নির্দেশ। অর্থাৎ জলাশয় জমিতে বাড়ি তৈরি করার পর সেখানে কনস্ট্রাকশন হয় এবং সেইখানে নির্মাণের কাজ শুরু হয়, তারপরে নির্মাণ করা হয়, নির্মাণ হওয়ার পর এই বেআইনিভাবে তৈরি হয়েছে। অর্থাৎ তোমাকে পরিষ্কার জানাচ্ছি, যেহেতু এর আগেও যেটা একটা ভরাট করা সেটা বেআইনি, জলাশয় বসিয়ে দেওয়া বেআইনি এবং সেইখানে একটি উইদাউট পারমিশন, কোনো পারমিশন ছাড়া, কোনো প্ল্যান ছাড়া সেইখানে বাড়ি তৈরি হয়েছে, সেটাও বেআইনি। এবং যার মধ্যে লোকজনরা থাকছেন, এটা বিপজ্জনক অবস্থায় বাড়ি দুটি পড়ে আছে, যখন তখন এই বিল্ডিংয়ে বা এই বাড়িতে কোনো ঘটনা ঘটতে পারে, পড়ে যেতে পারে। সেই জন্য পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছে গতকাল 24 তারিখে। এবং 7 দিনের মধ্যে এই বিল্ডিংয়ে যারা থাকছেন তাদেরকে খালি করে দেওয়া বলা হচ্ছে। এবং তারা 7 দিনের মধ্যে খালি না করলে তারপরে যে কড়া পদক্ষেপ পৌরসভার তরফ থেকে সেটা নেওয়া হবে। ধন্যবাদ সন্তোষ। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। নেতাজি পল্লীর হেলাবাড়ি ভাঙার নির্দেশ দিল বিধাননগর পুরসভা।